রেসিপি এমন হবে খুব চটজলদি, খুব বেশি খাটতে হবে না, অথচ টেস্টের দিক দিয়ে দেখতে গেলে কোনো রকমভাবে কিন্তু কম্প্রোমাইজ করা চলবে না। আমার আজকের রেসিপিটা ঠিক এইরকম একটা রেসিপি। কথা না বাড়িয়ে একদম ডাইরেক্ট রেসিপিতে চলে যাচ্ছি। হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে, দুটো শুকনো লঙ্কা একটু তেলে হালকা করে ঘুরিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিয়েছি। একটু গোটা জিরে, থেতো করে রাখা আদা, কাঁচা লঙ্কা, অল্প একটু হিং ফোড়ঙে দিয়েছি। ফোড়ং থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরালে দিয়ে দিয়েছি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম, আর ওটাকে একটু ভালো করে ভেঙে নিয়েছি হাতে। আলুটাকে খুব ভালো করে ফোড়ঙের সাথে আগে একটু মিশিয়ে নিলাম, তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে আগে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর যে ভাজা মশলাটা ছিল ওই ভাজা মশলাটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও মোটামুটি মিনিট 5 মতন নেড়ে চেড়ে নিলেই কিন্তু আলুর পুরটা একদম রেডি হয়ে যাবে। আলুটা কষতে কষতে একদম পুরো শুকনো হয়ে আসবে, সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। একেবারে নামিয়ে নেওয়ার আগে একটুখানি ফ্রেশ ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু এই যে আলুর পুরটা এটা একদম রেডি হয়ে যাবে। এরপর আগে থেকেই আমি একটু ময়দা এখানে মেখে রেখে দিয়েছিলাম। এবার ময়দার থেকে ঠিক যেরকম আমরা পুরি বানাই ওই রকম সাইজের লেচি কেটে নেব। লুচির থেকে একটু বড় কাটছি, কারণ পুরির লেচিটা একটু বড় হয়, একটু মোটা হয়। এরপর ঠিক যেরকম ভাবে আমরা যে কোনো পুরি তৈরি করে থাকি সেই পুরটা এর মধ্যে ভরে দিলেই কিন্তু আলুর পুরি তৈরির জন্য অনেকটাই রেডি হয়ে যাবে। আর এক্ষেত্রে আলুটা যদি একটু জলজলা হয়, শুকনো না হয়, তাহলে কিন্তু লেচিগুলো বেলতে অসুবিধা হবে। এই জন্যই আলুটা যাতে কষতে কষতে একদম পুরো শুকিয়ে আসে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। পুরটা দিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে, যাতে এতটুকুও না বাইরে বেরিয়ে যায়, তাহলে কিন্তু তেল কালো হয়ে যাবে আর ভেতরেও খুব বেশি তেল ঢুকে যাবে পুরির ভেতরে। খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়ে হালকা হাতে চেপে এটাকে বেলে নিতে হবে। যে কোনো পুরি তৈরির ক্ষেত্রে কিন্তু বেলার সময়তে একটু হালকা হাতে বেলতে হয়, নইলে ভেতরের পুরটা বাইরে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যে কোনো পুরি জাতীয় জিনিস তৈরির ক্ষেত্রে যদি পুরটা বাইরে চলে আসে তাহলে কিন্তু পুরিটা খুব ভালো করে ফুলতেও চায় না। সুন্দর করে মাখা আর বেলা হলে কিন্তু প্রত্যেক কটা পুরি খুব সুন্দর করে কিন্তু ফুলবে, সে যে কোনো পুরি হোক না কেন। এখানে এবার তেল গরম করে নিয়ে পুরিগুলোকে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। দুটো পিঠ একটু উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু এখানে যে আলুর পুরিটা আছে সেটা একদম রেডি হয়ে যাবে। আর এই পুরিগুলোর ভেতরে এত সুন্দর একটা টেস্টি পুর দেওয়া রয়েছে, আপনার কিন্তু এই পুরিগুলো খেতে অন্য কোনো তরকারির দরকারই পড়বে না। গরম গরম এরকম সুন্দর পুরি কিন্তু শুধু এমনি খেয়ে নেওয়া যায়। আজকের এই সহজ সিম্পল রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। সেই সাথে রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে কিন্তু জানাবেন। আর সেই সাথে যদি রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।